ভিত্তিতে প্রথম কোন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম একটি রাজ্য গঠিত হয়, সে রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। কি হয়, কি নাম? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। চলে যাব পরের প্রশ্নে। ভারতের সংবিধানের প্রস্তাবনা কত সালে সংশোধন করা হয়? দেখো ভারতের যে সংবিধান সেটি একবার মাত্র সংশোধন করা হয়েছিল, সেটি কত সালে? 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংবিধান সংশোধনী দ্বারা। সেটি কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1976 সালে। 1976 সালে। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। ভারতের প্রথম ভাসমান পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছিল? ভারতের প্রথম ভাসমান পোস্ট অফিস উদ্বোধন করা হয়েছিল কোন রাজ্যে? কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি জম্মু এবং কাশ্মীর? সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। চলে যাব পরের প্রশ্নে। গুগলের পর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন কোনটি? গুগলের পর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন কোনটি? সঠিক উত্তর কি? ইউটিউব, ইয়াহো, বিং নাকি ফেসবুক? সঠিক উত্তর হবে কি? ইউটিউব। সঠিক উত্তর কী হবে? ইউটিউব হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। IIFA অ্যাওয়ার্ড 2022-এ সেরা ছবির পুরস্কার পেল কোনটি? IIFA অ্যাওয়ার্ড 2022-এ সেরা ছবির পুরস্কার পেল কোনটি? সর্দার উধাম, মিমি, শেরশাহ নাকি লুডো? সঠিক উত্তর হবে শেরশাহ। কী হবে? শেরশাহ। অপশান সি ইজ আ রাইট আনসার। চলে যাব পরের প্রশ্নে। ওজোন স্তরের অবক্ষয় নিম্নলিখিত কোনটির কারণে ঘটে? ওজোন স্তরের যে অবক্ষয় সেটি কোন কেমিক্যালসের বা কোন যৌগটি মাধ্যমে ঘটে? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন নাকি মিথেন? সঠিক উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ অপশান সি ইজ রাইট আনসার। ঠিক আছে, দেখো নাইট্রাস অক্সাইড বলো, কার্বন ডাই অক্সাইড বলো এবং মিথেন বলো, ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলোই গ্রিন হাউস গ্যাস। এগুলো কি? গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আর ক্লোরোফ্লোরোকার্বনটা এটা কিন্তু ওজোন স্তরকে সরাসরি ক্ষতি করে। চলে যাব পরের প্রশ্নে। ভোপাল গ্যাস ট্র্যাজেডির সময় কোন গ্যাসটি ছড়িয়ে পড়েছিল? যখন ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল তখন কোন গ্যাসটি ছড়িয়ে পড়েছিল? দেখো 1 নম্বর মিথাইল আইসোসায়ানাইড, 2 নম্বর মিথাইল আইসোসায়ানেট, সি মিথাইল নাইট্রেট, ডি নাইট্রোজেন সায়ানাইড। দেখো সবাই ম্যাক্সিমাম ছেলেরা ভুল করে মিথাইল আইসোসায়ানাইড আর সায়ানেট, এই দুটো দিকে। ঠিক আছে, একটা সায়ানাইড একটা সায়ানেট, কিন্তু ওখানে যে গ্যাসটি উৎপন্ন হয়েছিল সেটা কী হবে? মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, দেখো চলে যাও পরের প্রশ্নে। নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান? আমরা যে বায়োগ্যাস বলি সেই বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে CH4, অর্থাৎ সেটা কি? মিথেন। কী হবে? মিথেন। ঠিক আছে, চলে যাও পরের প্রশ্নে। চুল সেটিং করার জন্য বিউটি পার্লারে নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? যখন আমরা চুল সেটিং করতে যাই বিউটি পার্লারে তখন নিম্নলিখিত 4টি কেমিক্যালসের মধ্যে একটি ইউজ করা হয়। ঠিক আছে, সেটা কার কেমিক্যালস? সালফারের। ঠিক আছে, সালফার ভিত্তিক কেমিক্যালসটাই আমাদের চুল সেটিং করার কাজে লাগে। ঠিক আছে, অপশান ডি ইজ রাইট আনসার। চলে যাও পরের প্রশ্নে। শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? দেখো রঞ্জিত সিং, অমর সিং, লালা লাজপত রায় নাকি ভগৎ সিং? সঠিক উত্তর হবে রঞ্জিত সিং। কী হবে? রঞ্জিত সিং। দেখো যখন রঞ্জিত সিং এবং লালা লাজপত রায় দুজনই অপশানে থাকবে তখন আমরা রঞ্জিত সিংকে অপশানে প্রধান বলে মেনে নেব। ঠিক আছে, আর যদি রণজিৎ সিং না থাকতেন তাহলে লালা লাজপত রায় হতেন শের-ই পাঞ্জাব। ঠিক আছে, দেখুন সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে যাও পরের প্রশ্নে। নিখিল ভারত হোম রুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যানি বেসান্ত, মতিলাল নেহরু, বি.আর. আম্বেদকর নাকি সরোজিনী নাইডু? সঠিক উত্তর হবে কি? অ্যানি বেসান্ত। 1916 সালের দিকে এই সময় ইনি হোম রুল
লীগের প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? অর্থাৎ যিনি ওই সময়ে তিনি গভর্নর জেনারেল ছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, তিনি কে? সেটা কী হবে? লর্ড মেয়ো। কী হবে? লর্ড মেয়ো। আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে যখন তিনি জেলখানা পরিদর্শন করছিলেন তখন শের আলী আফরিদ নামে একজন কয়েদি ওনাকে ছুরির আঘাতে মেরে ফেলে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। শাল এক ধরনের, দেখো এটা কিন্তু সবাই কম বেশি গুলিয়ে ফেলে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা আসেও। ঠিক আছে, তাহলে কি? শাল এক ধরনের কনিফেরাস গাছ, পর্ণমোচী গাছ, চিরহরিৎ গাছ নাকি জেরোফাইটিক গাছ? সঠিক উত্তর হবে পর্ণমোচী গাছ। ঠিক আছে, পর্ণমোচী গাছ। ঠিক আছে, এবার দেখো চলে যাব পরের প্রশ্নে। দিব্য জীবন বা লাইফ ডিভাইন, দিব্য জীবন বা লাইফ ডিভাইন এর লেখককে? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র, সিস্টার নিবেদিতা নাকি অরবিন্দ ঘোষ? সঠিক উত্তর হবে হচ্ছে অরবিন্দ ঘোষ। কী হবে? অরবিন্দ ঘোষ লিখেছিলেন লাইফ ডিভাইন। চলে যাবো পরের প্রশ্নে। ভাঁকড়ানাঙ্গাল জলধারা নিম্নোক্ত কোন নদীর উপরে অবস্থিত? ভাঁকড়ানাঙ্গাল জলধারা। ঠিক আছে, এটা হবে সুটলেস বা শতদ্রু। ঠিক আছে, শতদ্রু নদীর তীরে, শতদ্রু নদীতে ভাঁকড়ানাঙ্গাল জলধারাটা অবস্থিত। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করল। 200 মিলিয়ন ফলোয়ার্স, তিনি কোন সেলিব্রিটি? ঠিক আছে, বিরাট কোহলি, অক্ষয় কুমার, MS ধোনি নাকি প্রিয়াঙ্কা চোপড়া? সঠিক উত্তর হবে বিরাট কোহলি। ঠিক আছে, বিরাট কোহলি 200 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করলো। কোন গভর্নর জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি রচিত হয়? কোন গভর্নর জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি রচিত হয়? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তর হবে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিংয়ের সময়েই ভারতীয় পেনাল কোড, ঠিক আছে, এটা রচিত হয়। চলে যাও পরের প্রশ্নে। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে কোন দেশের অনুকরণে? ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে কোন দেশের অনুকরণে? সঠিক উত্তরটি গ্রেট ব্রিটেন হবে, ফ্রান্স হবে, রাশিয়া হবে নাকি কানাডা হবে? সঠিক উত্তর হবে কি? গ্রেট ব্রিটেনের অনুকরণে। গ্রেট ব্রিটেনের অনুকরণে আমাদের দেশে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। চলে যাব পরের প্রশ্নে। এবার দেখো, খুব তাড়াতাড়ি কেপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, আমরা কিন্তু কেপি পরীক্ষাদের কথা মাথায় রেখে প্রত্যেক সপ্তাহে 100 নম্বরের ফুল মক টেস্টের ব্যবস্থা করেছি। এই মক টেস্টগুলো দিলে 100% পিলিতে পাশ করার চান্স থাকবে। আমাদের অফলাইন ব্যাচ 4 জায়গায় শুরু হয়ে গেছে: বেতোয়াডহরি, চাপড়া, মোড়াগাছা ও চন্দনপুর। ঠিক আছে, লোকাল এরিয়ায় অফলাইন কোচিংয়ের জন্য এই নম্বরে ফোন করবে 9083908095। ঠিক আছে, আর এখানে করে যারা অঙ্কে এবং ইংরেজিতে দুর্বল তাদের জন্য স্পেশালভাবে পড়ানো হয়। ঠিক আছে, ব্যাচে তো পড়ানো হয়ই, ব্যাচ ছাড়াও তাদের আলাদাভাবে অন্য সময় নির্দিষ্ট একটা সময় দিয়ে সেখানে করে ওদেরকে ওই দুর্বল জায়গাগুলোকে একটু একটু করে তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, প্লাস 11-12 কেমিস্ট্রিও পড়ানো হয়, তার জন্য নির্দিষ্ট টিচার রয়েছেন। চলে যাব পরের প্রশ্নে। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমি, গ্যালিলিও, এডওয়ার্ড টেলর নাকি টরিসেলি? সঠিক উত্তর কী হবে? হাইড্রোজেন বোম, ঠিক আছে, আবিষ্কার করেছিলেন অপশান সি, এডওয়ার্ড টেলর হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন। ঠিক আছে, ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে? যে ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়, যাকে বলা হয় এশিয়ান নোবেল, সেটা কোন বিভাগে দেওয়া হয়? সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি নাকি সামাজিক কাজকর্ম? ঠিক আছে, এটা হবে সামাজিক কাজকর্ম। কী হবে? সামাজিক কাজকর্ম। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। পাকিস্তানের পার্লামেন্টের নাম কি? পাকিস্তানের পার্লামেন্টের নাম কি? মজলিস, শোরা, ন্যাশনাল অ্যাসেম্বল নাকি সংসদ? সঠিক উত্তর হবে সি, ন্যাশনাল অ্যাসেম্বল। অপশান সি ইজ রাইট অ্যান্সার, ন্যাশনাল অ্যাসেম্বল।
চলে যাও পরের প্রশ্নে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? টোটাল কান্ট্রি হচ্ছে 180টি। টোটাল কান্ট্রি কত? 180টি কান্ট্রি অংশগ্রহণ করেছিল এবং ভারতের স্থান ছিল সর্বনিম্ন, ঠিক আছে, সবার থেকেই ভারত পিছিয়ে, সেটা কত? 180। ভারতের র্যাঙ্ক করা ছিল 180, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। গ্যাসোলিন কার অপর নাম? গ্যাসোলিন কার অপর নাম? রান্নার গ্যাস, পেট্রোলের, ডিজেলের নাকি কেরোসিনের? গ্যাসোলিন অপর নাম হচ্ছে পেট্রোলের অপর নামই গ্যাসোলিন, ঠিক আছে। অপশান বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের ভাইরাসের নাম কি? সর্বাপেক্ষা ক্ষুদ্র ভাইরাসের নাম হচ্ছে রাইনো ভাইরাস। কী হবে? রাইনো ভাইরাস। অপশান সি ইজ রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাসকার্যের সংখ্যা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাপ্তবয়স্ক যে মানুষ আছে তাদেরকে প্রতি মিনিটে শ্বাসকার্যের সংখ্যা কতগুলো হবে? ঠিক আছে, সেটা হবে অপশান বি, ঠিক আছে, 14 থেকে 18 বার। 14 থেকে 18 বার। আর 72 বারটা কি? 72 পালস রেট। এটা কি আমাদের পালস রেট কিন্তু, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 72 করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। কী হবে? 14 থেকে 18 বার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, আমি যে এই মকগুলো নিচ্ছি, ঠিক আছে, অলরেডি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মক নেওয়া হয়ে গেছে। সেকেন্ড মক টেস্ট যেটা নিয়েছিলাম ইউটিউবে নেওয়া হয়েছিল, ঠিক আছে, তার যে পিডিএফটি আমার আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল হিজিবিজি পড়ালেখা এখানে করে পেয়ে যাবে। এবং এর উত্তর পেতে ইউটিউবে সার্চ করো অথবা আমাদেরকে সরাসরি ফোন করলে আমরা এর অ্যান্সার কি প্রোভাইড করব, ঠিক আছে। তারপর দেখো, ফোন নয়, হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা সেটাকে সরাসরি প্রোভাইড করে দেবো অ্যান্সার কিটা। তেঁতুলে বর্তমান অম্লটি হলো, তেঁতুলের যে অ্যাসিডটি থাকে সেই অ্যাসিডটির নাম কি? সেই অ্যাসিডের নাম কি? টার্টারিক অ্যাসিড। কী হবে? টার্টারিক অ্যাসিড। চলে যাবো পরের প্রশ্নে। মাতৃস্তনে দুগ্ধক্ষরণ ঘটায় একটি হরমোন, সেই হরমোনটির নাম কি? তার নাম কি? অক্সিটোসিন। কী হবে? অক্সিটোসিনটা মাতৃস্তনে দুগ্ধক্ষরণ ঘটায়। অপশান সি ইজ রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো, মিনামাটা একটি রোগ, সেই রোগ সৃষ্টি করে কোন ধাতুটি? সঠিক উত্তর হবে কি? পারদ, ঠিক আছে, পারদ। অপশান এ ইজ রাইট অ্যান্সার। পারদ মিনামাটা রোগ সৃষ্টি করে। চলে যাব পরের প্রশ্নে। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুড়া কোথায় অবস্থিত? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? বিহার, রাজস্থান, আসাম নাকি ঝাড়খণ্ড? সঠিক উত্তর হবে কি? ঝাড়খণ্ড। অপশান ডি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। 1946 সালে সংবিধান রচনা হয়েছিল ড্যাশ দ্বারা? ক্যাবিনেট মিনিস্টার্স প্ল্যান দ্বারা, ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা, ক্যাবিনেট মিনিস্ট্রি প্ল্যান দ্বারা, ক্যাবিনেট মিশনারি প্ল্যান দ্বারা? সঠিক, দেখো এখানে কিন্তু সবাই গুলিয়ে ফেলার একটা বিশাল চান্স থাকবে। সঠিক উত্তর হবে অপশান বি, ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। চলে যাবো পরের প্রশ্নে। জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স কত? সর্বোচ্চ বয়স হচ্ছে 65 বছর, ঠিক আছে। সর্বোচ্চ বয়স হবে 65 বছর, ঠিক আছে। 32-এর বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো পরের প্রশ্নে। নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? আসাম, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। কী হবে? উত্তরাখণ্ড। অপশান সি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। একটি আয়তঘনের কটি প্রান্ত থাকে? একটি আয়তঘনের যেটা আয়তঘন সেই আয়তঘনের কয়টি প্রান্ত থাকে? সঠিক উত্তর হবে 12টি। কী হবে? 12টি। ওনাকে 6টি দিয়ে ভুল করে ফেলে, ঠিক আছে। কী হবে? 12টি। ড্যাশ হলো দক্ষিণ গোয়ায় সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। তাহলে দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকতগুলির মধ্যে প্রাচীনতম হবে, বৃহত্তম হবে এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত, সে কোনটি? তার নাম কি? ক্যান্ডোলিম, বাগা
মরজিম নাকি কোলভা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কোলভা। কী হবে? কোলভা। চলে যাব পরের প্রশ্নে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? প্রথম আদমশুমারি সূচিত হয় 1972 সালে লর্ড মেয়র সময়ে। লর্ড মেয়র সময়ে কত সালে? এটা 1872 সালে। দেখো, যদি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে, আমাদের এই মকের প্রশ্নগুলো দিয়ে তোমরা অনেক উপকৃত হও, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, তাই না? তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, সঙ্গে সঙ্গে বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবে, ঠিক আছে? আর এটা কিন্তু ফুল 100 মার্কসে কিন্তু একটা টেস্ট হচ্ছে, ঠিক আছে? আমি জিকেগুলো ধরে ধরে করাবো, ম্যাথ জিআইগুলো এখানে করে ধরে ধরে করাতে গেলে অনেক সময় সাপেক্ষ, অতটা সময় এখানে দেওয়া যাবে না। তো যতটা পারবো আমি করাবো, ঠিক আছে? তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। কার রাজত্বকালে 40 চক্র দেখা দেয়? 40 চক্র দেখা দেয় কার রাজত্বকালে? মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আকবর না চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ, ঠিক আছে? ইলতুৎমিশের সময়ে 40 চক্র দেখা দেয়। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্বভারতীর যে ইউনিভার্সিটি রয়েছে সেটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1911 সালে, 1929 সালে, 1921 সালে নাকি 1931 সালে? সঠিক উত্তর হবে 1921 সালে। 1921 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে দেখে মনে হয়, সঠিক খেয়াল নেই, তবে ডিসেম্বর মাসেই হয়েছিল 1921 সালে। চলে যাব পরের প্রশ্নে। পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, মালদহ, খড়গপুর নাকি আসানসোল? সঠিক উত্তর হবে হচ্ছে কলকাতা। কী হবে? কলকাতা। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। চলে যাব পরের প্রশ্নে। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায়? দেখো, এখানে করে 4 নম্বর অপশানটা কেটে গেছে, ঠিক আছে? সরি, অপশান ডি, এটা হবে 5। ডি কী হবে? 5। তাহলে পারে এখানে 2টি, 3টি, 4টি নাকি 5টি? সঠিক উত্তর হবে এ, 2টি, ঠিক আছে? সঠিক উত্তর হবে 2টি। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে 2টি এলাকায় বিভক্ত হয়। একটি করবে এটা করে 4 দিনে, ঠিক আছে? রাম, শ্যাম এবং যদু 3 জনে 2 দিনে করে। তাহলে কি রাম, শ্যাম আর যদু কি করে? এরা 2 দিনে করছে, ঠিক আছে? টোটাল এদের লসাগু করো, লসাগু কত হবে? 20। লসাগু কত হবে? 20। এবার এইগুলোতে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলাম, কত আসছে? 4। তাহলে আর এর এফিসিয়েন্সি কত? আর এর এফিসিয়েন্সি 4। 5 একে ভাগ করো, কত হবে? 5 আসবে। এর এফিসিয়েন্সি কত? 5, ঠিক আছে? তাহলে 4 আর 5 কত হয়ে গেল? 9, ঠিক আছে? এবার দেখো, এই 2কে ভাগ করো, মানে 20কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 10, ঠিক আছে? দেখো, আর এস একাই হচ্ছে 9, তাহলে যে কত হবে? যে হবে হচ্ছে যদু হবে 1, ঠিক আছে? যদুর এফিসিয়েন্সি 1। এবার এই যদুর এফিসিয়েন্সি এই 20 দিয়ে মানে 20কে এই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবে, তাহলে 20/1 আসবে। 20/1 হলে করবে 20 দিনে। সঠিক উত্তর কী হবে? 20 দিনে, ঠিক আছে? চলে যাবো পরের প্রশ্নে। বর্তমানে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। যদি 9 কত হবে? দেখো, এর সঠিক 36 বছর, ঠিক আছে? আমি এত কিছু পড়তে গেলে অনেক সময় পারছি না, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 43 নম্বর, 43 নম্বরটা হচ্ছে
অনেক লং হয়ে যায় ভিডিওটি, ঠিক আছে, যে পর্যন্ত আপলোড করতে পারবো না। এবার দেখো 43 নম্বর, 43 নম্বর এটা কীভাবে করবো, 3 প্লাস 2 রুট 2, এটার মানে জানো এটা মানে লিখতে পারি 1 বাই এটা 3 প্লাস 2 রুট 2 হোল কিউব, ঠিক আছে। ঠিক সেম মাইনাসটাও তাই একই লিখতে পারবো, কিন্তু সেটা কিন্তু মিডল লেখে মাইনাস হবে, ঠিক আছে। এটা কি ফর্মে আসবে, এই ফর্মে আসবে যে 1 বাই 3 প্লাস 2 রুট 2 তার হোল কিউব, এটা সমান সমান আমি নেব 1 বাই এক্সের হোল কিউব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 বাই এক্স, আর এটাকে ধরবো 1 বাই ওয়াই, ঠিক আছে। দিয়ে কি করব, 1 বাই এক্স তার কিউ প্লাস 1 বাই ওয়াই তার কিউ, ঠিক আছে। দিকে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এই ফর্মুলা ভাঙলে পারে আমাদের এই উত্তরটা চলে আসবে, কী আসবে, সি আসবে রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। ঘন্টায় 45 কিমি বেগে ছুটে চলা 30 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? দেখো আগে 45 কিমিকে আগে মিনিটে করে আনো, তাহলে 45 সেকেন্ড করো না, মিটার পার সেকেন্ড করো, 45 গুণ 5/18, ঠিক আছে। এখানে 9 বার দাও, 9 দোকানে 18, 5 9 45, কত হবে, 5 9 হচ্ছে 45, তাই তো, 5 25, 25/2, ঠিক আছে। তাহলে কত হবে, 25/2 হলো। এবার দেখো এটা গেল এর গতিবেগটা মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। এবার চলে আসবো পরেরটাই। 130 মিটার লম্বা ট্রেন 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে, ঠিক আছে। তাহলে সেতুর দৈর্ঘ্য ধরে নেবো কত, এক্স, কী ধরে নেবো, এক্স, ঠিক আছে। আর এদিকে আমার কত বার হয়েছে, আর ট্রেনে ধরো কত, 130, এরা কত সেকেন্ডে অতিক্রম করছে, 30 সেকেন্ডে, এটাই এর গতিবেগের সমান। গতিবেগ কত ছিল, বার করলাম কত, 45 গুণ 5/18, ঠিক আছে। দিয়ে এটা কত করেছিলাম, এটা 2, এটা 5, 25/2, এটা যদি ক্যালকুলেশন করো এক্সের মানটা বেরিয়ে আসবে। তাহলে পরের প্রশ্নে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা সালে 16.23% বেশি, দ্বিতীয় সংখ্যা প্রথম অপেক্ষা কত কম, ঠিক আছে। এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলে যাও পরের প্রশ্নে। দেখো 46 নম্বরের উত্তর হবে হচ্ছে, আমি অঙ্কগুলো করাবো না, ঠিক আছে। 46 হচ্ছে সি, 46 সি 16 লিটার। পরেরটা চলে যাবো, তোমরা পজ করে অঙ্কগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। এই সমীকরণের সমাধান, এটা মিডল টার্ম করে দেবে, তাহলে পরে হয়ে যাবে, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে, 47, সঠিক উত্তর বি 3 আর 5, ঠিক আছে। চলে যাবো পরের প্রশ্নে। এটা একদম সিম্পল একটা অঙ্ক করা আছে, 1 প্লাস 1/3, ঠিক আছে। এটা ব্র্যাকেট দেবে, গুণ 1 প্লাস 1/4, ব্র্যাকেট দাও আবার 1 প্লাস 1/5, দেখো টসা করো, 3 হচ্ছে 3, 3 একে 3 আর একে 4, 4/3, গুণ এটা কত হচ্ছে, নিচে 4, 4 একে 4 একে 5, 5/4, গুণ এটা কত হবে, নিচে 5, ওপরে কত 6, দেখো তো প্রত্যেকের ওপরে আর এই নিচে এই হচ্ছে, এটা কেটে যাচ্ছে তো, তাহলে এখানে নিচে একটা সংখ্যা থাকছে, কত থাকছে 3, ঠিক আছে, এটাও কাটবে। আর ওপরে তাহলে এখানে কি ছিল, এখানে কত থাকছে, এখানে করে 3 থাকছে একটা 3, আর এদিকে কত n প্লাস 1, ঠিক আছে। তাহলে এদিকেও একটা n থাকবে, সেই n আর n কেটে যাবে, তাহলে এখন কত থাকছে n প্লাস 1, তাহলে ওপরে হচ্ছে n প্লাস 1 আর নিচে একটা 3 ছিল, তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, n প্লাস 1/3, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হবে, অপশান বি, অপশান বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ 6 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, যদি শুরুতে এই অপেক্ষা বি 4 মিটার এগিয়ে থাকে এবং তারপরও সে বিকে 12 সেকেন্ডে পরাজিত করে, তবে বি এর বেগ কত? সঠিক উত্তর হবে হচ্ছে, দেখো অপশান এ, ঠিক আছে, অপশান এ 4.8 কিমি পার ঘন্টা। চলে যাবো পরের প্রশ্নে। কোনো বিশ্রাম ছাড়া এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায় এবং বিশ্রামসহ ঘন্টায় 30 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তির ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? দেখো সঠিক উত্তর হচ্ছে সি 15 মিনিট, ঠিক আছে, 15 মিনিট। চলে যাবো পরের প্রশ্নে।
75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের এক সেতুকে 20 সেকেন্ড অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? সঠিক উত্তর হবে 14 সেকেন্ড। কী হবে? 14 সেকেন্ড। যদি 52 নম্বরটি দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিমি পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 কিমি পার ঘন্টা বেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 20 কিমি ঘন্টা হয়, দেখো এখানে স্থির জলের যে নৌকার বেগ সেটা কিন্তু এখানে লাগবেই না, এখানে লাগবেই না। ঠিক আছে, দেখো এটা কী চেয়েছে? স্রোতের বেগ চেয়েছে। তাহলে আমরা কী করব? অনুকূল বিয়োগ প্রতিকূল। অনুকূল কত? 30 বিয়োগ প্রতিকূল কত? প্রতিকূল 10/2। তাহলে কত হবে? এটা 20/2 কত হবে? 10। ঠিক আছে, স্রোতের বেগ কত? 10 কিমি পার ঘন্টা। অপশান বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 আছে, তাদের সঙ্গে 4 যোগ করলে নতুন সংখ্যা হয় 5:6। তাহলে একটা ধরে নেবো 3x, একটা ধরে নেবে 4x, দিয়ে 3x এর সঙ্গে 4 যোগ করবে, ইস্টু করবে 4x এর সঙ্গে 4 যোগ করবে, এটা কত হয়ে যাবে? 5/6। সমাধান করলে পারেই মানটা বেরিয়ে আসবে। ঠিক আছে, চলে যাবো পরে। তাহলে এটা কী হবে? সঠিক উত্তর 53টি। 53 সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ। অপশান এ 6,8। চলে যাবো পরের প্রশ্নে। এক ব্যক্তি ঘোড়ায় চেপে, এই পুরো অঙ্কটা করা আছে। 54 নম্বরের প্রশ্ন যেটা, তার উত্তর হচ্ছে বি। কী হবে? বি। 9 ঘন্টা 45 মিনিট। চলে যাবো পরের প্রশ্নে। একটি শহরে মোট জনসংখ্যা এগুলো দেওয়া আছে, দেখবে আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। 55 নম্বর প্রশ্নের উত্তর হবে বি। কী হবে? বি, 10%। ঠিক আছে, এটা সিম্পল একটা অঙ্ক। এটা হবে 100 বিয়োগ 60 যোগ 50 বিয়োগ 20। ঠিক আছে, এটি কত হবে? এটা 100 বিয়োগ এটা কত হবে? 90। কত হবে? 10% হবে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, এদের মধ্যে কোনটি বৃহত্তম? এটা তো 0.16 থেকে যাচ্ছে। এটা যদি আমি রুট আছে, তো রুটের মানে কি? এটা হচ্ছে 0.4 গুণ 0.4। ঠিক আছে, যখন একটা বাইরে বেরিয়ে আসবে তখন কত হবে? 0.4। দেখো 0.1, এটা 0.4 নিচ্ছে, এটা এর থেকে বড় হবে। তারপরে কি 0.16 স্কোয়ার, তো এটা মানে কত? 0.056। ঠিক আছে, 256। তাহলে একটা 0 আসছে একটা, এটাও হবে না, এটা তো হবেই না। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি। অপশান বি ইজ রাইট অ্যান্সার। চলে যাও পরের প্রশ্নে। এই একটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 57 নম্বর হবে অপশান সি। অপশান সি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, এদের প্রত্যেকের গড় যদি 1 বৃদ্ধি পায়, তাহলে 15-র পরিবর্তে কত নেব? সংখ্যা কটা? 1 2 3 4 5 6। 6-এর গড় 1 বৃদ্ধি পাওয়া মানে কি? 6 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 15 ছিল, 15 পরিবর্তে 6 বেড়ে যাচ্ছে, তো কত হবে? এটা 15 আর 6 হবে 21। কত হবে? 21। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, এখানে একটা দেওয়া আছে, এটা কিন্তু সূচকের অঙ্ক, এটা অনেকটা দেরি হবে। ঠিক আছে, অঙ্কটা করে নেবে। সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এ। চলে যাবো পরের প্রশ্নে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা আমার কোচিং সেন্টারে করানো হয়। ঠিক আছে, এটা কিন্তু এখানে সময়ের অভাবে করতে পারছি না। একজন সৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 20% প্রতিরোধ করে। উভয়কেই 20% প্রতিরোধ করে। একটা প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে কি, এর যেটা ফর্মুলা সেটা হচ্ছে কি x², ওটা না করে x²/100। তাহলে 20%, তো 20% মানে কি 120 স্কোয়ার, তো মানে 120 আবার হবে বাই কত? 100। এটা কাটো, এটা কাটো, কত হবে? 144। 144%। ঠিক আছে, এবার 100 আগেই ছিল, তাই 44% বেড়েছে। সঠিক উত্তর কী হবে? 44%। অপশান সি ইজ রাইট অ্যান্সার। বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। ঠিক আছে, বাসের ভাড়া 10%, ট্রেনের ভাড়া 20% বর্ধিত করা হলো। ঠিক আছে, ধরে নেব বাসের ভাড়া 400 টাকা। ঠিক আছে, ইস্টু ট্রেনের ভাড়া 500 টাকা। ঠিক আছে, এবার এর 10% বাড়াবে আর এর 20% বাড়াবে, যেটা হবে সেটাই হবে উত্তর। ঠিক আছে, এর 40%, এর যদি 10% বাড়ানো হয় কত হবে? 440। ঠিক আছে, এর যদি 20% কত হবে? 600। কী হবে? 600। তাহলে 440/600 করলে হয়ে যাবে 61। দেখো, যদি কোনো সংখ্যাকে 24 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 16। ঠিক আছে, ওই একই সংখ্যাকে 12 দ্বারা ভাগ করলে কী হবে? দেখো, 24 আর 12 কিন্তু ভাগ করে একভাবে মেলে। ঠিক আছে, তাহলে 24কে যদি 16 থাকে, তাহলে এই সেম জিনিস 16কে যদি 12 দিয়ে ভাগ করে দিলে হয়, তাই হবে 16 ভাগ কত? 12, 12 কত হচ্ছে? 4। তাহলে ভাগশেষ কত থাকছে? 4। এই 4টি হচ্ছে সঠিক আনসার। অপশান বি ইজ রাইট আনসার।
চলে যাব পরের প্রশ্নে। এ ও বি দুটি বিজোড় সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটি জোড় হবে? দেখো, দুটি বিজোড় সংখ্যার যোগ, যেমন 3 + 3 কখনো কী হয়? সবসময় জোড় হয়, সবসময় জোড় হয়, ঠিক আছে। তারপরে দেখো, ঠিক আছে, তারপরে দুটি জোড় সংখ্যা সবসময় কী হয়? জোড় হয়, ঠিক আছে। 4 একটি জোড় একটি বিজোড় কী হবে? একটি জোড় একটি বিজোড় হবে, ঠিক আছে। তারপরে একটি জোড় গুণ জোড় কত হবে? জোড়ই হবে, ঠিক আছে। তারপরে জোড় গুণ বিজোড় জোড় হবে, কিন্তু বিজোড় গুণ বিজোড় সেটা কি হয়? সেটা কিন্তু বিজোড়ই হয়, ঠিক আছে। এখানে দেখো, এখানে করে অপশান ডি হবে রাইট অ্যান্সার। কেন রাইট অ্যান্সার হবে? কেন এই বিজোড় ধরো এখানে হলো 3 ধরলে, ঠিক আছে, তাহলে এটাও 3, মানে এটা বিজোড়, মানে এটা ধরো 1 হলো, তো কত হবে? 3 আর 1 4 হলো, 4। এখানে দেখো 2 গুণ 1 গুণ 3 দোকানে কত? 6 আর 4 কত? 10, তো জোড় আসছে তো, তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। দেখো এর এককের সংখ্যা কত হবে? এককের ঘর সংখ্যা কত হবে? এখানে যে সংখ্যাগুলো আছে দেখো তো, একটা 5 পাবে, দেখো 85 পাবে, ঠিক আছে। এর সঙ্গে একটা 82 আছে, তো 82 আছে, ঠিক আছে। এই দুটো যদি গুণ করা হয় কী হবে? 5 দুগুণে 10, একটা 0 আসে, তো একটা 0 আসছে। তাহলে যখনই কোনো একটা গুণে 0 থাকবে তখন জানবে কি লাস্ট একক ঘরে কী হবে? অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরেরটাই। রোহিত ও অক্ষরের বয়স অনুপাত পার্থক্য দেওয়া আছে 12 বছর। তাদের উভয়ের বয়স অনুপাত কত? 5:3। একজন হচ্ছে 3:5, একজন 3x, একজনের 5x। এই দুটো কত? 12 বছর। যোগ করে দাও, কত হবে? 5 আর 3 8। বয়সের পার্থক্য, সরি আমি প্লাস করে দিচ্ছি। এই কত হবে? এটা হবে 5x - 3x এগুলো কত? 12, ঠিক আছে। এটা কত হবে? 2x = 12। x কত হবে? কেটে দাও, 6। x কত হবে? 6, ঠিক আছে। কার বয়স আছে? অক্ষর কত? 5, তো 5x মানে 5 গুণ 6 কত হবে? 30। কত হবে? 30। সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। চলে যাও পরের প্রশ্নে। যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে? তাহলে দেখো এখানে করে ক্রয় মূল্য কত? 3, লাভ কত? 1, 100ই কত, ঠিক আছে। কথা হবে এটা 33 × 1 3। সি ইজ রাইট অ্যান্সার। 67 নম্বর। দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এটা এর সাথে যোগ করলে পারে সেটা কি? এটা পূর্ণবর্গ হবে। তাহলে সেটা কী হবে? দেখো সেটা এর কী করতে হবে? প্রথমে হচ্ছে এর বর্গমূল করতে হবে, ঠিক আছে, সেখান থেকে বার করা যাবে, ঠিক আছে, করে নেবে। এর উত্তর হবে হচ্ছে অপশান সি, 67 সি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে। 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 65। 5টি ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক মানে কি? পরপর, আর বিজোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যা পরপর। তাহলে গড় 65 মানে কি? মিডলটা নিশ্চয়ই 65 হবে, ঠিক আছে। এটা কত? 65। এরপরে কত হবে? 67, ঠিক আছে। এবার কত হবে? 69। 5টা বলেছে মানে এই মিডলে থাকবে, এদিকে দুটো আসবে 63 আর এদিকে 61, ঠিক আছে। তাহলে কী হবে? তাহলে এবার কী বলছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম কত? এটা 69, এটাই হবে অপশান এ ইজ রাইট অ্যান্সার। চলে যাও পরের প্রশ্নে। 20 জনের একটি জলে 40 বছর এক লোক চলে গেছে, কিন্তু জলে যাওয়ার পরও তাদের প্রত্যেকের বয়স এত বছর বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে কত বছর বেড়েছে? 20 গুণ 1/5 ক বছর বেড়েছে? 4 বছর বেড়েছে, ঠিক আছে। 4 বছর বেড়েছে। তাহলে আগে 40 জন গেছে, 4 বছর বেড়েছে, তাহলে কী হবে? 40 + 4 কত হবে? 44 বছর। 44 বছর সঠিক আনসার কী হবে? অপশান বি। চলে যাবো পরের প্রশ্নে। এ বি সি এর গড় যদি এম হয় তাহলে a² b² c² এর গড় কত হবে? সঠিক উত্তর হবে অপশান বি। এটা করে নেবে। পরের দেখো, এটা আগেও অ্যাডটি দিয়েছি, তোমরা দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেও। চলে যাচ্ছে পরের প্রশ্নে। নিম্নের কোনটি বাকিদের থেকে আলাদা? দেখো সবথেকে বাকিদের থেকে আলাদা হবে হচ্ছে টেবিল। কী হবে? টেবিল। কেন? দেখো প্রত্যেকের ক্ষেত্রে এরকম আছে TRE এ, ঠিক আছে। এটা দেখো প্রত্যেকের ক্ষেত্রে এটা পেয়ে যাবে, এখানেও পাবে, কিন্তু এখানে করে পাবে না, এই জন্য এটা আলাদা, ঠিক আছে। চলে পরের প্রশ্নে। দুপুর 12টায় ঠিক করে দেওয়া কোনো ঘড়িতে, ঠিক আছে, যদি প্রতি ঘন্টায় 3 মিনিট করে স্লো যায় তাহলে পরে যখন 5টা বাজবে তখন ওই ঘড়িতে সময় কত দেখাবে? দেখো 12টা থেকে 5টা কয় ঘন্টা?
5 ঘন্টা, ঠিক আছে। প্রত্যেক ঘন্টায় 3 মিনিট করে হয়, তাহলে 5 ঘন্টায় কত হবে? 3 5 15 মিনিট হবে। যখন 5টা বাজার কথা তখন নিশ্চয়ই 15 মিনিট কম হবে, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি, 4:45। চলে যাব পরের প্রশ্নে। একজন লোক পশ্চিম দিকে 14 কিমি গেল, ঠিক আছে, এটা তোমার হাতে থেকে করে নেবে, সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে। এটা অপশান হবে বি, 73, বি হচ্ছে সঠিক আনসার। চলে যাব পরের প্রশ্নে। দেখো এরকম তিনটে করে ভাগ করে নেবে, এটা 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 এটা, কেন 3 ভাগ করবে? টোটাল সংখ্যা গুনবে, 1 2 3 4 5 6 7 এরকম করে 15টা হচ্ছে, কটা হচ্ছে? 15টা। 15টা মানে কি? 15 মানে হচ্ছে 5 গুণ 3 অথবা 3 গুণ 5। প্রথমে 5 ধরবে, 5 ধরে দেখো মিলছে না, 3 ধরে দেখো, সি এ বি, এখানে দেখো সি এ বি, এটাও সি এ বি, এটা সি এ বি, এটা সি এ বি, ঠিক আছে, মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 74, ডি, অপশান ডি ইজ রাইট অ্যান্সার। দেখো 75 নম্বরে দেখো, এটা ভালো একটা ইম্পর্টেন্ট, হকি, ক্রিকেট, হকি, খেলাধুলা আর খেলোয়াড়, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে একটা খেলাধুলা, এটা হচ্ছে খেলাধুলা, ঠিক আছে। খেলাধুলার মধ্যে কে থাকে? খেলোয়াড়রা থাকে, খেলোয়াড়ের মধ্যে ক্রিকেট আলাদা, হকি আলাদা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। একটি ঘড়িতে যখন 4:30 বাজে তখন মিনিটের কাঁটাটি উত্তর দিকে নির্দেশ করে, ঘন্টার কাঁটাটি তখন কোন দিক নির্দেশ করবে? দেখো এটা কিন্তু ঘড়ির সাপেক্ষে, তোমার সাপেক্ষে কিন্তু নয়, এই ভুলটা কিন্তু করবে না। এটা কিন্তু একটা বিশাল কঠিন বা একটা গুরুত্বপূর্ণ একটা রিজনিং, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকজনই কম বেশি ভুল করে, ঠিক আছে। এর সঠিক উত্তর হবে কি? অপশান এ, উত্তর পূর্ব দিকে। চলে যাচ্ছে পরের প্রশ্নটা। যদি 10কে সাংকেতিক ভাষায় লেখা হয় 266, মানে টি মানে হচ্ছে 2, ই হচ্ছে 5, এন হচ্ছে 6, আর এখানে এস মানে হচ্ছে 1, এরকম করা আছে। তাহলে এদের প্রত্যেকের যে মানেগুলো আছে করে বসালে পারে উত্তর পেয়ে যাবে। 77 কী হবে? বি হবে রাইট অ্যান্সার। চলে আসছে পরের প্রশ্নে। দেখো অশিস সকাল 7টা বাজতে এখানে আছে, ঠিক আছে। এটা সিম্পল একটা জিনিস, জাস্ট এটা করে নেবে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হবে 7:20, বি। চলে আসছে পরের প্রশ্নে। দেখো সি মানে একে এ থেকে এম পর্যন্ত লিখবে, এখানে এন থেকে জেড পর্যন্ত লিখবে, যখন যেটা পড়বে সেটা জোড়া হয়ে যাচ্ছে, সি এক্স এফ ইউ এরকম করবে। এটা করলে উত্তর আসবে হচ্ছে প্রথমত কে আর পি। প্রত্যেকে দেখো 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, প্রত্যেকটা 5 স্কোয়ার হবে, সেটা কত হবে? 25, ঠিক আছে, 25। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। 6 জন ব্যক্তি আছে, ঠিক আছে, এরকমভাবে থাকবে, এদের পাশাপাশি করে নেবে, ঠিক আছে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে পরের প্রশ্নে। দেখো সমাজ, শিক্ষক আর ছাত্র, একটা সমাজ থাকবে, সমাজের মধ্যে ছাত্র থাকবে আবার শিক্ষক থাকবে। দেখো শিক্ষক আর ছাত্র কিন্তু একে অপরে মিলিয়ে যায় না, ঠিক আছে, এরা কিন্তু আলাদা থেকে যায়, এই জন্য এটা আলাদা আছে। অপশান বি ইজ রাইট অ্যান্সার। প্রত্যেকদিন ভুল করে এটা করে ফেলানো। তো যে পরের প্রশ্নে, সুশীল কেশবের পুত্র, এটা করে নেবে, এটা উত্তর মামাতো ভাই হবে, কী হবে? মামাতো ভাই। চলে যাচ্ছে পরের প্রশ্নে। দেখো এখানে করে 3 সাথে 2 গুণ করো 6, 8-এর সঙ্গে 7 গুণ করো 56, 10-এর সঙ্গে 9 করো, মানে যেটা আছে তার 1 দিয়ে গুণ করো, 2-এর 1 দিয়ে 2 1 2, ঠিক আছে। এটা কত? এটা 20, তো তাহলে কত হবে? 5 হবে এটা নিশ্চয়ই। 5-এর সঙ্গে 4 গুণ করলেই তো এটা আসে 20 আসে, তাহলে কত হবে? 5, কত হবে? 5, সঠিক উত্তর হবে 5। চলে যাবো পরের প্রশ্নে। বিক্রমবাবু জন্ম তারিখ, এটা তোমরা করবে, ঠিক আছে, সাল সব প্রত্যেকের কোড দিয়ে করবে, 84, ঠিক আছে। 84টা উত্তর হবে হচ্ছে অপশান ডি হবে সঠিক আনসার, ঠিক আছে। চলে যাবো পরের প্রশ্নে। সমস্ত শিক্ষক হলো ডাক্তার, এটাও করবে, এটা সঠিক উত্তর হবে যে কোনোটিই নয়, ঠিক আছে। উত্তর হবে হচ্ছে 1 ঠিক হবে, 2 ঠিক হবে, 3 ঠিক হবে, ঠিক আছে। কিন্তু এরকম 3টেই ঠিক কোথাও নেই, এখানে আছে 1 অথবা 2 দিয়ে আছে, দেখো, ঠিক আছে। সবাই সি করে বসে থাকবে, কিন্তু সেটা ভুল। সঠিক উত্তর হবে ডি, কোনোটিই নয়। 86 নম্বরটা, এই সেটটি দেখো সবগুলো যোগ করে দেবে, ঠিক আছে, যোগ করে যা হবে এবার এই সবার সঙ্গে মিলাবে, ঠিক আছে, যেটা হবে সেটাই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো 86টা সঠিক উত্তর হবে হচ্ছে ডি, কী হবে? ডি। চলে যাবো পরের প্রশ্নে। যদি 2015 সালে 2রা জুন মঙ্গলবার হয় তাহলে ওই বছরে 27 জুন, আরে 27 থেকে 2 বিয়োগ করে দাও, 25 আসবে। 25কে 7 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 3 7টা 21, এ কথা হচ্ছে 4, ঠিক আছে। এবার এই কী বার ছিল এটা? মঙ্গলবার থেকে 4 যোগ করে দাও, দেখে সঠিক উত্তর চলে আসবে, ঠিক আছে। তাহলে 87টা সঠিক উত্তর হবে কি? বি, কী হবে? বি, শনিবার। চলে আসছে পরের প্রশ্নে। কোনো গাছের সারিতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে পঞ্চম, মানে এদিক থেকেও 5 এদিক থেকেও 5, ঠিক আছে। তার মানে একে 5 করলাম, এদিকে 4 3 2 1, 4 3 2 1, টোটাল কত গাছ হচ্ছে? 9টি গাছ হচ্ছে, সঠিক উত্তর হবে অপশান ডি। চলে যাবো পরের প্রশ্নে।
এ বি সি ডি ক্যারাম খেলছে, এটা করে নেবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 89টা, 89 হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। এই ওয়ার্ডটি থেকে নিচের কোনটি করা যাবে, কোনটা করা যাবে? ঠিক আছে, সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর হচ্ছে যে 90-এর বি, এটা করা যাবে, আদবে করা যাবে না। তারপর দেখো এটা কীভাবে করব। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে ডি, 91-এর হচ্ছে ডি। ঠিক আছে, মানে এই দুটো যোগ করে এটা হবে, এই দুটো যোগ করে এটা হবে, আবার এই দুটো যোগ করে এটা হবে, আবার এই দুটো যোগ করে এটা হবে, আবার এই দুটো যোগ করে এটা হবে। ঠিক আছে, তাহলে কত হবে 6। চলে যাবো পরের প্রশ্নে। দেখো এরা এইটা কোনোভাবে করা আছে 92টা। ঠিক আছে, 92টা, তাহলে এখানে দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে করে বি। কী হবে? বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলে যাবে পরের প্রশ্নে। ঠিক আছে, এখানে কোনটি ভুল সেটা 12টি এখানে হতে পারে না, এটা করে নেবে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে যাবো পরের প্রশ্নে। অর্পিতা স্মরণে আছে, দেখো এটা হবে অপশান বি, 21শে নভেম্বর। চলে যাচ্ছে পরের প্রশ্নে। পাইলট পুরুষ আর শিক্ষক। ঠিক আছে, তাহলে একজন পুরুষ তিনি পাইলট হতে পারেন, তিনি শিক্ষক হতে পারেন। সঠিক উত্তর হবে অপশান ডি, 96টা। ঠিক আছে, এটা ওই সাজিয়ে সাজিয়ে করলে পারে চলে আসবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। চলে আসবে পরের প্রশ্নটা। ঠিক আছে, ইংরেজি বর্ণমালা ডান দিক থেকে শেষ এদিক থেকে নিয়ে শুরু করব, দিয়ে যেটা আসবো। ঠিক আছে, তারপরে আবার এদিকে অষ্টম বর্ণটি কত হবে সেটা সঠিক উত্তর কী হবে? এ, আর হবে সঠিক অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। স্টেটমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান 3। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। ঠিক আছে, এটা কত হবে? দেখো 99টা আছে, 99-এর সঠিক উত্তর হবে অপশান এ, অপশান এ। ঠিক আছে, কি হচ্ছে 2 স্কোয়ার বিয়োগ 1, এটা 3 স্কোয়ার বিয়োগ 1, এটা তারপর হচ্ছে যে 5 স্কোয়ার বিয়োগ 1। দেখো 2, 3, 5 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু তারপর কী হবে 7 স্কোয়ার মাইনাস 1, কত হবে 48। কী হবে 48। চলে আসছি পরের প্রশ্নে। রূপম পূর্বমুখে দাঁড়িয়ে আছে, দেখো এটা সঠিক উত্তর যদি করি 100-র এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা দ্রুত আমার অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। ঠিক আছে, তার জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে সামনে পরবর্তী কোনো একটি ভিডিওতে।